নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম হোটেল উইন্ডামেয়ার। আর এটা হলো দার্জিলিং। তো উইন্ডামেয়ার হোটেল দার্জিলিংয়ের এক অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী হোটেল। আর এই হোটেলটি হবার আগে 1841 সালে চা বাগানের কর্মীদের বোর্ডিং হিসাবে প্রতিষ্ঠিত ছিল। আর পরে সেটা 1939 সালে হোটেলে রূপান্তর হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুব পরিচিত রাস্তা। এটা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছে। তো সেম রাস্তাটি কিছুটা উঠে দিয়ে পড়বে হোটেল উইন্ডামেয়ার, আর তারপরে গিয়ে পড়বে মহাকাল মন্দির। তো আমরা এভাবে হোটেলে চলে এলাম। তো এটা ছিল হোটেলের লবি। আর এই যে সিঁড়ি উপরে দেখতে পাচ্ছেন, হাউসকিপিং স্টাফ আছে। এখান দিয়ে একটা রুম, উপরে কিছু রুম আছে। আর প্লাস এটা যে আছে, এটা একটা বসার বৈঠকখানা বলতে। তো এই ঘরটার মধ্যে দেখতে পাচ্ছেন আগেকার দিনের, যে বললাম যে ঐতিহ্যবাহী, তো সমস্ত আগেকার দিনের আসবাবপত্র এই সমস্ত রাখাই আছে। আর এটা ছিল ডাইনিং রুম। এখান থেকে আমরা চলে এলাম ডাইনিং রুম। এটা খুব সুন্দরভাবে মেনটেন করা আছে। আর এখানে বিভিন্ন ধরনের যে পিকচার লাগানো আছে, এখানে যে সমস্ত অনেক মুভি শুটিং এখানে হয়েছে। এই হোটেলে বরফি মুভি শুটিং হয়েছিল, প্লাস সত্যজিৎ রায়ের যে কাঞ্চনজঙ্ঘা সেটা শ্যুট করা হয়েছিল 1962 সালে। আর এছাড়াও এখানে শুটিং হয়েছিল ফেলুদা যে ভূস্বর্গ সিরিজ দার্জিলিংয়ে, এটা এই হোটেলে শুটিং হয়েছে। তো আপনারা যদি দেখেন এই হোটেলটা বা ফেলুদার ওই 62 হয় কাঞ্চনজঙ্ঘাটা দেখে থাকেন, তবে আপনারা রিলেট করতে পারবেন এই হোটেলটা। আর এই হোটেলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এক একটা রুমের নাম এক এক ধরনের, এটা হচ্ছে এলিট। এছাড়াও ওখানে সাইডে আরও অনেক রুমের নাম আলাদা আলাদাভাবে তারা দিয়েছে। আর আপনারা যদি হোটেলে স্টে নাও করেন, অ্যাজ এ ওয়াকিং আপনারা লাঞ্চ ডিনারটা সেরে ফেলতে পারেন। প্লাস এই যে ভিউটা আপনারা ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর। আর এই যে সোজা হেঁটে গিয়ে ওখানে এই হোটেলেরই একটা নিজস্ব গার্ডেন আছে। আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম গার্ডেন এনক্লোজড। তো এটা ছিল এন্ট্রি। এর ভিতরটা তো খুব সুন্দর, আপনি কিছুক্ষণ সময় খুব আরামে নিরিবিলিতে কাটাতে পারবেন। আমরা চারিদিকটা ঘুরে নিলাম, খুব সুন্দর অসাধারণ ভিউ। আর এখান থেকে মহাকাল মন্দির খুব কাছে, তো ওটা আপনারা ঘুরে নিতে পারেন। তো সেই সমস্ত কিছু ঘুরে আমরা আমাদের লাঞ্চটা এই উইন্ডামেয়ারই সেরে নিলাম।
এইভাবে আপনারা পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।